সরকারকে ফুটপাতে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের বিকল্প আয়ের উৎসটাও চিন্তা করতে হবে। প্রশাসন যদি সদিচ্ছা থাকে যে আমরা ফুটপাত দখলমুক্ত করব, তাহলে এটা একদিনের বিষয়। ফুটপাতের অভিযান এই বিষয়টাকে আমরা খুব পজিটিভলি দেখতেছি। সারা ঢাকা শহরে ফুটপাতে দখল করার কারণে যে পরিমাণে যানজট সৃষ্টি হয়, তো ফুটপাতটা যদি প্রশাসন যদি সঠিকভাবে যদি এটা যদি খালি করে এবং এটা যদি দখলমুক্ত করে, তাহলে ঢাকার যানজট বলতে গেলে অনেকাংশই কমে যাবে। আপনি দেখেন যেখানে আপনি যাবেন না কেন, ফুটপাত দখল করার কারণে মানুষ চলাচলে বিঘ্নতা ঘটতেছে, যার কারণে মানুষ ফুটপাতে না হেঁটে মানুষ সরাসরি রাস্তাতে নেমে যেতে হচ্ছে। তো যার এই যে প্রশাসন যে ফুটপাতগুলো খালি করতেছে, এটা আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। এটা শুধু একদিনের জন্য না, আমরা দেখি যে অনেক সময় ফুটপাত খালি করতেছে, পিছন দিয়ে আবার এখানে এরা বসে যাচ্ছে। তো এটা সবসময় তদারকির মধ্যে রাখতে হবে এবং ওরা যেন একবার সরাই দিলে যেন দ্বিতীয়বার না বসতে পারে, এই বিষয়টাও ভালোভাবে দেখতে হবে। এখন আপনি সরাই দিয়ে গেলেন, কিছুক্ষণ পর বসে গেল, তাহলে তার এটা তার স্থায়ী কোনো সমাধান হলো না। স্থায়ী সমাধান ফুটপাত দখলমুক্ত করতে হবে, মানুষের চলাচল রাস্তাটা সুন্দর করে দিতে হবে যেন মানুষ চলাচল করতে পারে যানজটের এই বিষয়টা প্রশাসনকে ভালোভাবে দেখতে হবে। দেখেন, এগুলো তো একটা রাজনৈতিক বিষয়, কথা বুঝতে পারছেন। এখন যারা এটা ফায়দা নেয়, প্রশাসন চাইলে এগুলো নির্মূল করতে পারে। প্রশাসন যদি স্টেপ নেয় যে কারা এখান থেকে ফুটপাত থেকে কারা ফায়দা নিচ্ছে, প্রশাসন যদি এটা যদি একটা লিস্ট করে যদি প্রশাসন এটার ভিতরে স্টেপ নেয়, আশা করি এই অন্যায়গুলো বেশি দিন থাকবে না। যদি প্রশাসন যদি সদিচ্ছা থাকে যে আমরা ফুটপাত দখলমুক্ত করব, তাহলে এটা একদিনের বিষয় এবং প্রশাসনের সদিচ্ছাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তা আমরা আশা করবো প্রশাসন এই বিষয়টা দেখবে। আমরা যেখানে যাই না কেন, আপনি গুলিস্তান বলেন বা মতিঝিলের ওই পাশটা বলেন, যেখানে আমরা যাই, আমরা 1 ঘন্টার রাস্তা দেখা গেল 5 ঘন্টা লাগে, 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগে আমাদের যাইতে। তো অতএব আমরা চাই যেন এটা যেন স্থায়ীভাবে সমাধান হয়। একবার দখলের পরে যেন আবার যেন একবার দখলমুক্ত করে আবার যেন দখল না হয়, এই বিষয়টা প্রশাসনের ভালোভাবে দেখে। মানুষ তো চলতে পারে না ফুটপাতের কারণে, এত জ্যাম। আর এই যে দোকানদারের রাস্তাগুলো সব বন্ধ রাখে না, গাড়ি যেতে পারে না, মানুষ যেতে পারে, ফুটপাতে হাঁটতে পারে না, কাজে ফুটপাত উঠে দেওয়াটা অনেক বেটার। এটা আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। এই যে অভিযানটা অনেক আগে করা উচিত ছিল। অভিযান সবসময় যেতে থাকে, আবার বসে, আবার ওই যে নিয়ে অভিযান হয়, আবার ওই যে টাকা টাকায় ওই যে দলীয় নেতারা পুলিশের সহ টাকা টাকায় আবার বহায় দোকান। এগুলো এই চাঁদাবাজি বন্ধ করে দেবে দেশেতে। সরকারকে ফুটপাতে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের বিকল্প আয়ের উৎসটাও চিন্তা করতে হবে। তারা যেন এই বিকল্পভাবে তাদের জীবিকা উপার্জন করতে পারে, তাদের জীবিকা নির্বাহ করতে পারে, সেই বিষয়টাও সরকারকে মাথায় রাখতে হবে। উচ্ছেদ অভিযান করুক, এটা ভালো দিক, এটা আমরাও চাই। বিকল্প চিন্তাও সরকারকে করে রাখতে হবে। এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব। আমি সিটি কর্পোরেশনের প্রশাসকের নিকট বিষয়টা জোর দাবি জানাচ্ছি, উনি যেন বিকল্প চিন্তা করে তখন ফুটপাতটা দখলমুক্ত করে।